আন্দোলনের নামে শুধু রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা ও লুটপাটে ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা হবে বলে দাবি সংশ্লিষ্টদের। নাশকতাকারীদের মূল লক্ষ্যই ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দুর্যোগ অধিদপ্তর, মেট্রো স্টেশন, বিআরটিএ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও সেতু ভবনে। সংশ্লিষ্টরা বলছেন এই ক্ষতি পুষিয়ে ওঠা সহজ হবে না। 18 জুলাই বৃহস্পতিবার রামপুরায় রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ভবনে আগুন দিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করে আন্দোলনকারীর মুখোশে থাকা দুর্বৃত্তরা। বিটিভির 4 নম্বর গেট ভেঙে ঢুকে ভিতরে থাকা সব গাড়ি পুড়িয়ে দেয়। আগুন দেয় বিটিভি ভবনে। চালানো হয় লুটপাট। এতে আনুমানিক 400 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিটিভি কর্তৃপক্ষ। এই কমিটির রিপোর্টগুলো আসলে আমরা পূর্ণাঙ্গভাবে বলতে পারবো যে আমাদের বিটিভির কত ক্ষতি হয়েছে। একই দিন বিকালে আগুন দেয়া হয় মহাখালীর দুর্যোগ ভবনে। পার্কিংয়ে থাকা 53টি গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তের দল। আগুনে পুরো 10তলা ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে যায় জেনারেটর, সার্ভার স্টেশন সহ মূল্যবান বহু সামগ্রী। এখানেও আনুমানিক 400 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আমাদের সার্ভার স্টেশনেরও ক্ষতি হয়েছে, আমাদের সাব স্টেশনের আমাদের একটা অত্যাধুনিক সেন্টার বানানো হয়েছিল, সেটিও সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। একই দিন আগুন দেওয়া হয় মহাখালীর সেতু ভবনে। পার্কিংয়ে থাকা 55টি মূল্যবান গাড়ি পুড়িয়ে ফেলে হামলাকারীরা। ভবনে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করেনি সেতু কর্তৃপক্ষ। আমরা যখন ইনভেন্টরি করবো একটি কমিটির মাধ্যমে, তখন হয়তো আমরা এটা পুরো চিত্রটি পেয়ে পাব। শুক্রবার দুর্বৃত্তরা হামলা চালায় মিরপুরের বিআরটিএ কার্যালয়ে। ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেয়া হয় প্রতিষ্ঠানটিতে। কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ার দেয়া 121 কোটি 24 লাখ টাকার ঋণে চালু করা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের ফিটনেস পরীক্ষা করার ভিআইসিটি পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে 2016 সালে চালু করা ভিআইসিটিও। ভেতরে থাকা সবগুলো গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয় বেশ কয়েকটি কক্ষ। সব মিলিয়ে এখানেও কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। ধ্বংসযজ্ঞের শিকার এই প্রতিষ্ঠানটি থেকে এখন কোনো সেবাই দেওয়া যাচ্ছে না গ্রাহককে। তারা বিক্ষিপ্তভাবে ভাঙচুর চালায়, লুটপাট চালায়, সেটা হচ্ছে লুটপাট চালায়। এদিন দুর্বৃত্তদের হামলা থেকে রেহাই পায়নি রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলও। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব না হলেও কর্তৃপক্ষ জানিয়েছে স্টেশন দুটি সচল করতে 1 বছরের মতো সময় লাগবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই জিনিসগুলো প্রকিউর করে ফিক্স করে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় 1 বছরের মতো সময় লাগবে। একই দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি আঞ্চলিক অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। নগরবাসীর সেবাদানকারী এই প্রতিষ্ঠানটির 49টি গাড়ি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় আরও 17টি গাড়ি। এছাড়াও সড়কের মিডিয়ান, সড়কবাতি, পাম্প হাউস, আঞ্চলিক অফিসে ভাঙচুর ও আগুন দেয় হামলাকারীরা। সব মিলিয়ে আনুমানিক 205 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উত্তরের মেয়র। ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে প্রায় 205 কোটি টাকা। দুর্বৃত্তদের আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো কার্যালয়টি। পার্কিংয়ে থাকা সবগুলো গাড়ি পুড়িয়ে দেয় তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 30 কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হানিফ ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি টোল প্লাজা আগুনে পুড়িয়ে দিয়েছে নাশকতাকারীরা। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। গ্রিন রোডে বেবজা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়া রাজধানীর বিভিন্ন থানা, পিবিআই কার্যালয় ও পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও আগুন দেয় হামলাকারীরা। এতে প্রায় 9 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে নাশকতায় ক্ষতিগ্রস্ত এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।